এই যে ক্ষেত্র বিনিময় সম্পর্ক আমরা দেখতে পাবো, সেটাই কিন্তু রাহু শনি কম্বিনেশনের নেগেটিভিটিকে অনেকটা কমিয়ে দেবে। রাহু শনি কম্বিনেশন চতুর্থে সৃষ্টি হচ্ছে, এটা দুশ্চিন্তার কিছুটা বিষয় রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু পজিটিভিটি সৃষ্টি হতে পারে। ইন্ডিভিজুয়াল মানুষের ওপরে যে প্রভাব পড়ে তা তো পড়ে, কিন্তু সমস্ত মানুষের ওপরে এর একটা সলিড ইম্প্যাক্ট দেখতে পাওয়া যায়। প্রথমেই যে পজিটিভ বিষয়টি ঘটতে পারে সেটি হলো পুরনো আইনি সমস্যা যেটা আপনার বাড়ির সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিল সেখান থেকে মুক্তি। শনি এবং রাহু চতুর্থে কিছু পুরনো বন্ধু আপনার জীবনে আসবেন এবং বেশ কিছু নতুন শত্রু তারা বন্ধুরূপে আপনার জীবনে আসবার চেষ্টা করবেন। এদেরকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। জীবনের বাধা বিপত্তি বিভিন্ন ধরনের কাঠিন্যকে এড়িয়ে সামনের দিকে এগিয়ে চলার প্রচেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে। শনি এবং রাহু এরা যে পরস্পরের প্রবল শত্রু তা কিন্তু একেবারেই নয়। সুতরাং শনি রাহু এই কম্বিনেশন আপনার জন্য প্রচুর পজিটিভিটিও নিয়ে আসতে পারে। রাহু আপনার চতুর্থ ভাব থেকে বেরিয়ে আসছেন, শনি আপনার চতুর্থ ভাবে প্রবেশ করেছেন। এই অবস্থায় বিদেশে বাড়ি হওয়ার সম্ভাবনা, ফরেন সেটেলমেন্টের সংযোগ এগুলি আমরা অবশ্যই দেখতে পারবো, আশা করতে পারবো। শনিদেবের উদ্দেশ্যে জলদান এটা প্রত্যেক শনিবার করা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে প্রত্যেক মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করা যেতে পারে। হনুমান মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসা যেতে পারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব গ্রহ সঞ্চার নিয়ে। ৫৭ বছর পরে শনি এবং রাহু একত্র হবে মীন রাশিতে। প্রত্যেকটি রাশির উপরে তার কিন্তু প্রভাব পড়বে। যদিও আজকে আমরা আলোচনা করব ধনু রাশির বিষয়ে। কালপুরুষের নবম রাশি এই ধনু, বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত এবং এই যে রাহু শনি একত্র হচ্ছে এই সময় কিন্তু বৃহস্পতি এবং শুক্রের মধ্যেও একটি ক্ষেত্র বিনিময় সম্পর্ক দেখতে পাওয়া যাবে। এই যে ক্ষেত্র বিনিময় সম্পর্ক আমরা দেখতে পাবো, সেটাই কিন্তু রাহু শনি কম্বিনেশনের নেগেটিভিটিকে অনেকটা কমিয়ে দেবে। যাই হোক না কেন, রাহু শনি কম্বিনেশন চতুর্থে সৃষ্টি হচ্ছে, এটা দুশ্চিন্তার কিছুটা বিষয় রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু পজিটিভিটি সৃষ্টি হতে পারে। এই কম্বিনেশন রাহু শনি কম্বিনেশন বহু দিন পরে ঘটতে দেখতে পাওয়া যায়। বৃহস্পতি রাশিচক্রকে সম্পূর্ণ একটি পাক সম্পূর্ণ করেন 12 বছরে এবং 12 বছরেরও বেশি সময় পরে পরে এই রাহু শনি কম্বিনেশন দেখতে পাওয়া যায়। এর আগে 2013 সালে এই কম্বিনেশন সৃষ্টি হয়েছিল তুলা রাশিতে। এই সমস্ত বিষয়গুলি আমাদের আলোচ্য নয়, তবে খেয়াল রাখতে হবে যখনই রাহু শনি একত্র হয় তখনই কিন্তু প্রকৃতি, সমাজ ইত্যাদির ক্ষেত্রে জটিলতা আসে। ইন্ডিভিজুয়াল মানুষের ওপরে যে প্রভাব পড়ে তা তো পড়ে, কিন্তু সমস্ত মানুষের ওপরে এর একটা সলিড ইম্প্যাক্ট দেখতে পাওয়া যায়। তাই আজকে আমাদের আলোচ্য রাশিটি হলো ধনু। 15ই এপ্রিল রাহু এবং শনি মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 1 ডিগ্রিতে একাত্ম হচ্ছেন। এর প্রভাব আমরা ধরে নেব আগের 15 দিন এবং পরের 15 দিন পর্যন্ত থাকবে। এবার প্রশ্ন হলো, তাহলে এপ্রিল মাসে ধনু রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটতে পারে? প্রথমেই যে পজিটিভ বিষয়টি ঘটতে পারে সেটি হলো পুরনো আইনি সমস্যা যেটা আপনার বাড়ির সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিল সেখান থেকে মুক্তি। দ্বিতীয় যে বিষয়টি ঘটতে পারে, আপনার বাড়ি নিয়ে মামলা মোকদ্দমা ইত্যাদি চলছিল, কখনো ভাড়াটে আপনার বাড়ি দখল করে রেখেছিল কিংবা বাড়ি ভাগ বাটোয়ারা নিয়ে বেশ অশান্তির মধ্যে পড়েছিলেন, সেই সমস্ত সমস্যা থেকে মুক্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। নিশ্চিন্তে আপনি সেই অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। নির্ভাবনায় থাকতে পারেন, সেই ঝামেলা অশান্তি সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে। পরবর্তী যে বিষয়টি আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ সেটি হলো বন্ধুদের সঙ্গে সম্পর্ক। শনি এবং রাহু চতুর্থে কিছু পুরনো বন্ধু আপনার জীবনে আসবেন এবং বেশ কিছু নতুন শত্রু তারা বন্ধুরূপে আপনার জীবনে আসবার চেষ্টা করবেন। এদেরকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। আত্মবিশ্বাস কমবে, স্টেবিলিটি কমবে, এটাকে বাড়িয়ে তুলতে হবে আপনাকে নিজেকেই। প্রতিদিন মেডিটেশন করুন অন্তত 10 মিনিট করে, তার সঙ্গে সঙ্গে আরও 10 মিনিট অবশ্যই প্রাণায়াম করুন।
জীবনের বাধা বিপত্তি বিভিন্ন ধরনের কাঠিন্যকে এড়িয়ে সামনের দিকে এগিয়ে চলার প্রচেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে এই সময় জটিলতা বাড়তে পারে। মায়ের শরীরটা কিন্তু বেশ খারাপ হওয়ার সম্ভাবনা ধনুর ক্ষেত্রে রয়েছে, তাই ধনুকে এই ক্ষেত্রে অনেকটাই সাবধান হতে হচ্ছে। মায়ের সঙ্গে যতটা সম্ভব সদ্ব্যবহার বজায় রাখতে হবে, তাকে যত্ন করার চেষ্টা এটাও অবশ্যই আপনাকে করতে হবে। পারিপার্শ্বিক ক্ষেত্রে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা প্রতিকূলতা আসতেই পারে। প্রকৃতি পরিবেশ প্রতিবেশী এদের সঙ্গে অ্যাটাচমেন্টের ক্ষেত্রে গণ্ডগোল সৃষ্টি হতেই পারে। ভরসা রাখুন নিজের কর্মের উপরে। জাজমেন্টাল প্ল্যানেট শনিদেব চতুর্থভাবে প্রবেশ করছেন এবং তার দৃষ্টি পড়বে সরাসরি আপনার দশম ভাবের উপরে। সেখানে সংযুক্ত হয়ে রয়েছে রাহু। শনি এবং রাহু এরা যে পরস্পরের প্রবল শত্রু তা কিন্তু একেবারেই নয়। সুতরাং শনি রাহু এই কম্বিনেশন আপনার জন্য প্রচুর পজিটিভিটিও নিয়ে আসতে পারে। যে কাজে দীর্ঘদিন ধরে কোনো সফলতা পাচ্ছিলেন না, যে কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল, সেই কাজ সম্পূর্ণ হওয়ার একটা সুযোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। সেই কাজের মাধ্যমে উন্নততর জীবনের লক্ষ্যে আরেকটু এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটা কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন। মানসিক অস্থিরতা থেকে মুক্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক চাপ থেকেও নিজেকে মুক্ত করতে পারবেন অনেকটাই। রাহু আপনার চতুর্থ ভাব থেকে বেরিয়ে আসছেন, শনি আপনার চতুর্থভাবে প্রবেশ করেছেন। এই অবস্থায় বিদেশে বাড়ি হওয়ার সম্ভাবনা, ফরেন সেটেলমেন্টের সংযোগ এগুলি আমরা অবশ্যই দেখতে পারবো, আশা করতে পারবো। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিছু জটিলতা এটা সৃষ্টি হতে পারে। মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তিবর্গ তাকে নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্র কর্মসূত্র সেটা কিন্তু কিছুটা পীড়াদায়ক হয়ে উঠতে পারে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সম্ভাবনা এবং সেই মানুষটি এসে বিষয়টিকে একটু ডিস্টার্ব করে দেওয়ার প্রবণতা সেটা কিন্তু সৃষ্টি করতে পারে। সুতরাং যেহেতু চতুর্থ ভাবটি হলো হাউস অফ স্টেবিলিটি এবং চতুর্থভাবে এরকম একটি অদ্ভুত কম্বিনেশন তৈরি হচ্ছে, তার জন্য নিজেদেরকে এখন থেকেই প্রিপেয়ার্ড রাখতে হবে এবং সমস্যা যাই আসুক না কেন তাকে ট্যাকল করতে পারবো আমরা, এই বিষয়ে নিজেদেরকে কনফিডেন্ট রাখতে হবে। আত্মপ্রত্যয় চরম সীমায় বাড়িয়ে রাখতে হবে। যাই হোক না কেন সম্পূর্ণ করতে পারবই, এই মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। এই মানসিকতা নিয়ে জীবনকে আরেকটু স্টেবল করে তোলবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। এরপরে চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। প্রথম বিষয়টি হলো আপনার বাড়ি। আপনার বাড়িতে যত রকম ফাটল রয়েছে, আপনার বাড়িতে যত ড্যাম্প রয়েছে কিংবা বাড়িতে যত নোংরা আবর্জনার স্তূপ রয়েছে সেগুলোকে সম্পূর্ণ রিমুভ করুন। বাড়িটিকে এই কম্বিনেশনের এফেক্ট শুরু হওয়ার আগেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন। সবসময় যে রং করতে হবে, বাড়িটাকে সাজাতে হবে, বাড়ির সৌন্দর্য অনেক বাড়াতে হবে এমন কিছুই কিন্তু করবার দরকার নেই। কিন্তু যতটা সম্ভব নিজের বাড়িটাকে আরেকটু ডেভেলপ করে নেওয়ার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে। নিজের বাড়িটিকে আরেকটু সুন্দর করে তোলার চেষ্টা এটা করা যেতে পারে। এরই সঙ্গে সঙ্গে ধনুরাশি বা লগ্নের মানুষরা পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলুন নিজের বেডরুমটিকে। নিজের বিছানার নিচে কোনো রকম কাগজ, কোনো রকম পুরনো নথিপত্র, দলিল ইত্যাদি একেবারেই রাখবেন না। এর সঙ্গে সঙ্গে স্পেশালি খেয়াল রাখবেন ইলেকট্রিক বিল যেন বিছানার নিচে না থাকে। অনেক মানুষের মধ্যেই অভ্যেস রয়েছে কাগজপত্র বিছানার নিচেই রেখে দেন, তাদের কিন্তু এই কাজটি সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে। প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন নবগ্রহ স্তোত্র। শনিদেবের উদ্দেশ্যে জলদান এটা প্রত্যেক শনিবার করা যেতে পারে। তার সঙ্গে সঙ্গেই প্রত্যেক মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করা যেতে পারে। হনুমান মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসা যেতে পারে। ধনুরাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন সিট্রেন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাইরাইট ব্রেসলেট এবং একটি 6 মুখের রুদ্রাক্ষ। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে
এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্নে। প্রশ্ন করেছেন দেবলীনা দত্ত, 6/5/2006, কলকাতা, 11:08 AM। স্যার, আমি আমার পড়াশুনো, ক্যারিয়ার এবং প্রেম সম্পর্কে জানতে চাই। প্রশ্নের উত্তর দিলে খুবই উপকৃত হব। দেবলীনা, তোমার কর্কট লগ্ন এবং সিংহ রাশি। সবার প্রথমে বলি, রবি তোমার কুণ্ডলিতে উচ্চস্থ হয়ে রয়েছে এবং দ্বিতীয় পতি দশমে উচ্চস্থ হয়ে থাকার কারণে চাকরি প্রাপ্তি, ক্যারিয়ার, এই জায়গাটা কিন্তু অনেক স্ট্রং হয়েছে। তুমি মাঙ্গলিক এবং বিবাহিত জীবন কিন্তু যথেষ্টই ডিস্টার্বড, তাই বিয়ের আগে অবশ্যই জটক বিচার করাতে হবে। হেলথ ইস্যুজ রয়েছে, শরীরে ব্যথা, যন্ত্রণা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। তুমি অবশ্যই পছন্দ মতো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিও এবং নিজের জন্য কিছু রেকটিফিকেশন করা অবশ্যই দরকার। তোমার ক্যারিয়ার, ফিউচার ডেভেলপমেন্ট ইত্যাদির জন্য অবশ্যই রেকটিফিকেশনের প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।